এই হোটেলটায় ছিলাম এখানে এই নয়ডাতে, ভালো হোটেল, একটু কস্টলি হোটেল। তো বেরিয়ে যাচ্ছি এখন। এই দুটো নতুন রাইডার ভাই এসছে কালকে রাত্রে, ওরা যাচ্ছে স্পিতি যাচ্ছে, ওই যে ভাই যাচ্ছে, বারাসাতের ছেলে। চলি, এলাম ভাই, ঠিক আছে চলো। এইটা দিয়েই যেতে হবে। তাহলে আমি দাঁড়াও একটুখানি, এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। এইখান থেকে শুরু হলো যমুনা এক্সপ্রেসওয়ে, দেখতেই পাচ্ছেন সামনে যমুনা एक्सप्रेसवे पर आपका स्वागत है, वेलकम टू যমুনা एक्सप्रेसवे। এই যে দেখতেই পাচ্ছেন। চলুন এগিয়ে যেতে থাকি। আজকে ইচ্ছা আছে আগ্রা থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার, জানি না সেটা সম্ভব হবে কি না, কেননা আমাদের অনেক দেরি হয়ে গেছে বেরোতে। তো সাধারণভাবেই আমি আর করব না। লুপ করব, লুপ করব। এখানে একটু চা পা খেলাম, এটা ঠিক এটোয়ার একটু আগে, এটোয়া আছে উত্তরপ্রদেশের মধ্যে। তো এই আমরা একটু চা পা খেলাম, আমার ড্রেস আপ হয়ে গেছে, ও এখন ড্রেস পরবে। চলুন বেরিয়ে যাই, আবার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে, কথাও হচ্ছে, যেতে থাকি। এখন আমার সামনে যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে এটোয়া। আমি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠলাম না, আমি হাইওয়ে 19 ধরে নিলাম। এই রাস্তাটা খুব ভালো হয়ে গেছে এখন, আগে রাস্তাটা খারাপ ছিল, কিন্তু ইদানিং আপনারা দেখতেও পাচ্ছেন রাস্তাটা দারুণ করে দিয়েছে। এক্সপ্রেসওয়েতে যাওয়ার কোনো মানেই হয় না, অতগুলো টাকাও যাবে, প্লাস এই রাস্তাটা আলটিমেটলি কিছু কিলোমিটার শর্ট হয় এক্সপ্রেসওয়ের থেকে, এটা আমি দেখেছি এর আগেও। তো সেই জন্যই আমি আপনাদেরকে বললাম, বেশ কিছু কিলোমিটার শর্ট হয়। এটার মধ্যে একটু ট্রাফিক থাকে বলে একটু অসুবিধা হয়, বাইকারদের কোনো অসুবিধা হবে না। আমি তো ভালোই চালাচ্ছি, আমি 85-90-তে চালাচ্ছি, কোনো প্রবলেমই হচ্ছে না আমার, সুন্দর বেরিয়ে যাচ্ছি। চলুন এগিয়ে যাই। ও সামনে দাঁড়িয়ে আছে, ও এইটা ধরে নিল, আমি এক্সপ্রেসওয়েই ধরতে চেয়েছিলাম, ও এটা দিয়ে বেরিয়ে গেছে, গিয়ে সামনে দাঁড়িয়ে আছে, আমাকে লোকেশান পাঠিয়েছে। দেখা যাক কি হয়।
ওকে গিয়ে তারপর ওর সঙ্গে দেখা করে একসঙ্গে এই রাস্তা ধরেই বেরিয়ে যাব। চলুন যেতে থাকি। অবশেষে খুঁজে পেয়েছি, চলো এগিয়ে যেতে থাকো। চলো 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 চলো, এসো এসো। তো যাই হোক, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরা হলো না, ঠিক আছে। এই রাস্তাও ভালো, ওর থেকে কিছু কম যায় না। রাস্তার যা কন্ডিশন খুবই ভালো, খুব ভালো লাগছে। ফোনটা কেটে দাও। তো এখানে একটু জল টল খেলাম, খেয়ে আবার যাব, বেরোবো। এখনও আমাদের প্রায় 130 কিলোমিটার বাকি। যেতে পারবো না, অতটা পারবো না মানে পারবো, অনেক রাত হয়ে যাবে। আমি অতটা চাপ নেব না, দেখি যতটা যেতে পারবো। মোটামুটি এখনও 1 ঘন্টা গাড়ি চালাবো, তারপরে আমরা যে হোটেলটা পাবো সামনে সেটাই নিয়ে নেব। চলুন এগোতে থাকি।